একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। সেখানে তো নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা। চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র, এবং চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানে, তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয়, একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট হয়েছে। এর লাভটুকু যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকেই হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়েও আছে। চীনে আমি বেশ কয়েকবার গিয়েছি, এখন দেখছি, রিসেন্টলি দেখছি যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে, এবং সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে ভালো ব্যবসা করছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন, চেংদু ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়েও করেছেন। আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছেন যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্যে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সঙ্গে নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, যেটার কথা কিছুক্ষণ আগেই সে বললেন যে এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন। অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এটা আনা দরকার। আমাদের তো একমাত্র আমরা গার্মেন্টসের দিকে আছি, কিন্তু গার্মেন্টস ছাড়াও আমাদেরকে এখন বাইরে যেতে হবে, আরও অন্যান্য ক্ষেত্রেও আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্ট করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চীন সেই ক্ষেত্রে কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। তাহলে হবে কি, আমাদের যে আমদানি নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জির ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা আপনার যদি আমাদের রোড বিল্ড করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য যে সমস্ত করতে পারি, তাদের টেকনোলজি দিতে পারি, সেটা আমাদের কাজ করবে। আমরা যদি সোলার এনার্জি তাদের কাছ থেকে আনতে পারি, গ্রিন এনার্জিটা আমরা বলছি, সেটাও আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা যথেষ্ট সুযোগ আছে, প্রতিটি ক্ষেত্রে সুযোগ আছে চীনের প্রযুক্তিকে নিয়ে, এবং তাকে আমাদের মধ্যে সেটাকে ট্রান্সফার করে আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি খুব আনন্দিত যে আজকে আপনার অনেক দিন পরে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আবার রিভাইভ করেছে, আবার সে পুনর্গঠিত হচ্ছে। আমাদের অনেক স্মৃতি রয়েছে। 1994 সালে আমি প্রথম চীনে যাই, সেটা আপনার এই বাংলাদেশ চীন মৈত্রী সমিতির মাধ্যমেই যাই। আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন তখন সৈয়দ মনজুর হোসেন, অনেকেই ছিলেন সেই টিমের মধ্যে। তো সেই সময় খুব প্রচুর চীনে অনেক জায়গায় ঘুরেছি। মনজুর হোসেন মারা গেছেন রাজশাহীর, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আলামিন সাহেব ছিলেন, আমাদের এহসানুল কবির আমাদের সঙ্গে ছিল। তো সেই সময় আমরা চীনে প্রচুর বিভিন্ন জায়গায় গিয়েছি। পরবর্তীকালে আবার গেছি, তখন
আপনার মাঝখানে আবার ম্যাডামের সঙ্গে গিয়েছি। ম্যাডামের সঙ্গে যখন গেছি 2002 সালে, তখনও প্রচুর জায়গায় তারা আমাদের নিয়ে গিয়েছিলেন এবং সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ে। আজকে এত সংগ্রাম, যুদ্ধ, লড়াই করে সেই পতাকা আবার তুলে ধরেছেন। দ্যাট ইজ দ্য সাকসেস, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমি যে জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। কারণ চীন এখন সেই জায়গায় নেতৃত্ব। আমি এই কথা বারবার বলেছি, আমাদের বিভিন্ন বক্তৃতায় বলেছি যে চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। আর অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা হয়তো নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। সেখানে I thank you very much for taking this aggressive attitude and effort to build the leadership, the friendship between China and Bangladesh closer. And I appreciate it all in the best. Thank you very much. আপনাদের সকলকে ধন্যবাদ।